لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال تعالى في آية أخرى فاجتنبوا الرجس من الأوثان إلى الآية وقال تعالى في آية أخرى والذين لا يشهدون الزور إلى الآية وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستعبد قبائل من الأمة الأوثان وتلحق القبائل من أمة بالمشركين رواه ابن ماجه بإسناد صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করে তার ঘর মসজিদে এসে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। একনিষ্ঠ মুসলিম হিসাবে কেবলমাত্র তারই ইবাদত করার জন্য মনোনীত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে
সাজদাতুশ শুকুর জানাই, শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের, যিনি যাবতীয় বাতিলকে উপেক্ষা করে বাতিলকে চুরমার করে দিয়ে হকের দিশা দিয়ে গিয়েছেন, যিনি যাবতীয় মূর্তিকে মেরে ভেঙ্গে পায়ে পদদলিত করে সেই মূর্তি পূজাকে অপমান অপদস্থ করে চিরতরে বিদায় করে দিয়ে যিনি ইসলামকে, হককে মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অতঃপর শান্তি রহমত দয়া বর্ষিত হোক সারা বিশ্বের মুসলিম নর নারীর উপরে, বিশেষ করে আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অপমানিত, অপদস্থ, পদদলিত সেই সকল মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা যথাসময়ে মসজিদে এসে আসতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে হয়তোবা কোরআনের আয়াত এবং হাদিস তেলাওয়াতের মাধ্যমে আপনারা হয়তোবা কিছুটা আঁচ করতে পেরেছেন যে কি বিষয়ে বক্তব্য হতে চলেছে। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মূর্তি পূজা। এই মূর্তি পূজাকে লক্ষ্য করে আমরা আজকে সংক্ষিপ্ত জুমার খুতবায় এই মূর্তি পূজায় হিন্দুরা অংশগ্রহণ করেছে, এই মূর্তি পূজায় মুসলিমরা অংশগ্রহণ করেছে, এই মূর্তি পূজা আমরা উপভোগ করছি মুসলিম হয়ে, এইটার একটি সারসংক্ষেপ আলোচনা আপনাদেরকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই কথা সত্য যে আমি যতটুকু জানি এই মূর্তি পূজায় হিন্দুরা অংশগ্রহণ করেছে, এই মূর্তি পূজায় মুসলিমরা অংশগ্রহণ করেছে, এই মূর্তি পূজায় খ্রিস্টানরা অংশগ্রহণ করেনি, এই মূর্তি পূজায় ইহুদিরা অংশগ্রহণ করেনি, এই মূর্তি পূজায় অন্য ধর্মের ব্যক্তিরা অংশগ্রহণ করেনি। এই মুসলমান, অসভ্য, নোংরা, অশিক্ষিত মুসলমান এই মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে। আমি আপনাদের নিকটে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ এ বিষয়ে। তবে আবারও স্মরণ করে দেই এই মূর্তি পূজাটা আসলো কিভাবে, যদিও বা আপনাদের জানা আছে তবুও আবার স্মরণ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির পরেই পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিমাস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, পৃথিবীতে প্রেরণ করার পরে যখন তাদের সন্তান আল্লাহ তাআলা দান করলেন, সন্তান দান করার পরে হাবিল এবং কাবিল, এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসাবে প্রেরণ করলেন শীশ আলাইহিস সালামকে, এর পরে নবী হিসাবে প্রেরণ করলেন ইদ্রিস আলাইহিস সালামকে, এর পরে আরো 1000 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একজন নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করলেন নূহ আলাইহিস সালামকে। এই ইদ্রিস আলাইহিস সালাম এবং শীশ আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের যে বয়স বা আসার যে সময়কাল, এটা হলো 1000 বছর। এই 1000 বছর মানুষ একেবারে মূর্তি পূজার সাথে মানুষ
একবারেই শিরকের সাথে লিপ্ত হয়। এই শীশ আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম এর আগে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোনো মানুষ মূর্তি পূজা কিংবা শিরক করেনি। এই ইদ্রিস আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যে কওম, এরা মূর্তি পূজা করেছে। মূর্তি পূজাটা প্রথম যখন শুরু হয়েছে সেটা আল্লাহকে শিরক করার মাধ্যমে নয়। এই মূর্তি পূজা যখন শুরু হয় আল্লাহকে শিরক করার মাধ্যমে, আল্লাহকে ছোট করার মাধ্যমে এটা শুরু হয়নি, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই শুরু হয়েছে, যেভাবে এখন চলছে। ওদেরকে গিয়ে বলেন যে তোমরা কেন মূর্তি পূজা করো, তারা বলবে যে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য আমরা এমনটা করছি। ইদ্রিস আলাইহিস সালামের পরের যে ইদ্রিস আলাইহিস সালামের উম্মাহ, তার পরবর্তী মানুষ, তার ওই সময়ের 5 জন মানুষ ছিল খুবই আল্লাহ ভীরু মানুষ। ওই সময়ের 5 জন মানুষ ছিল খুবই ধর্মভীরু মানুষ, যারা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে থাকতো। ইয়াগুস, ইয়াফাস এরকম করে 5 জন, ইয়াউক এরকম করে 5 জন ব্যক্তি যাদের মূর্তি মানুষ মূর্তি তৈরি করে ওই মূর্তিগুলাকে সামনে রেখে, ইতিহাসটা যদি পুরোটাই বলি তাহলে এই শয়তান এসে এক শ্রেণীর ব্যক্তিদেরকে, যেটা সহিহুল বুখারীতে হাদিসটা আসছে, শয়তান এসে এক শ্রেণীর ব্যক্তিকে বলল, তোমাদের পূর্বপুরুষরা এরকম 5 জন ব্যক্তি ছিল, এই 5 জন ব্যক্তি খুবই আল্লাহ ভীরু ছিল, যারা আল্লাহর ইবাদত করত। এদেরকে তোমরা এখন কিভাবে আল্লাহর ইবাদত করবে, বরং এরা যেভাবে ইবাদত করত তোমরা সেইভাবে ইবাদত করো। এই প্রজন্ম যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর পরবর্তী প্রজন্মের মধ্যে আবার শয়তান এসে বলল, তোমাদের বাপ দাদা 14 পুরুষ এইরকম ব্যক্তিদেরকে স্মরণ করে ইবাদত করেছে, তোমরা তো এরকম ব্যক্তিদেরকে চিনো না, বরং এরকম ব্যক্তির অবয়বটা এমন, তোমরা এরকম ব্যক্তির মূর্তি তৈরি করো, ওদেরকে দেখবা, দেখে এসে তোমরা আল্লাহ ইবাদত করবে। এরপরে ওই প্রজন্ম মূর্তি তৈরি করলো। এরপরে ওই প্রজন্ম মৃত্যুবরণ করার পর তার পরবর্তী প্রজন্ম যখন আসলো, পরবর্তী প্রজন্ম তখন তাদেরকে শয়তান এসে বলল, তোমাদের পূর্বপুরুষরা এই যে মূর্তিগুলা তৈরি করেছে, এগুলোকে এমনিতে তৈরি করে নেই, এগুলোকে তোমরা ইবাদতখানার পিছনে রাখো, এসে দেখবা, দেখে ওদেরকে স্মরণ করবা, এরা ছিল মুত্তাকি ধর্মভীরু মানুষ, ওদেরকে স্মরণ করবা আর এসে আল্লাহর ইবাদত করবে। এরপরে তারা ওই কাজ করলো। এই প্রজন্ম যখন মৃত্যুবরণ করলো, এখন শয়তান এসে তাদেরকে বুঝাইলো, এগুলো কি এগুলো 5 জন ধর্মভীরু মানুষ, খুবই সম্মানিত মানুষ, এদেরকে কি ইবাদতখানার পিছনে রাখলে হবে নাকি সামনে রাখতে হবে? তখন তারা ইবাদতখানার সামনে রাখলো। ইবাদতখানার সামনে রাখার পরে মানুষ এসে দেখার পরে আল্লাহর ইবাদত করে। এরকম করে ওই প্রজন্ম মৃত্যুবরণ করলো। ওই প্রজন্ম মৃত্যুবরণ করার পরে তার পরবর্তী প্রজন্মকে এসে শয়তান আবার বুঝাচ্ছে যে ওগুলোকে ওইখানে রেখে ইবাদত করলে কি হবে, ওরা হলো সম্মানিত ব্যক্তি, ওদেরকে তোমাদেরকে সামনে রেখে স্মরণ করে ইবাদত করতে হবে। ওই প্রজন্ম সামনে এসে স্মরণ করে তাদেরকে এখন ইবাদত করতে লাগলো। এর পরবর্তী প্রজন্ম যখন চলে আসলো, এর পরবর্তী প্রজন্মকে ইবলিস বুঝাইলো যে না, ইবাদত আল্লাহর নয়, ইবাদত ওদের করার জন্য তোমাদের পূর্বপুরুষরা ওদেরকে তৈরি করেছে। এর পরবর্তী থেকে ওই মূর্তির পূজা শুরু হয়ে গেল। আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তির ইবাদতখানায় শুরু হয়ে গেল। তখন থেকে মূর্তির পূজা শুরু হলো। আপনি সূরা নূহ পড়বেন এবং সহিহুল বুখারীতে যে হাদিসটা রয়েছে, এই হাদিসটা যদি আপনি দেখেন, বিস্তারিত এরকম ঘটনা বর্ণিত হয়েছে। ইবলিস শয়তান আপনাকে আমাকে একবারেই এসে বলবে না তুমি মূর্তির ইবাদত করো। এইভাবে ধীরে 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 ওই জাতিকে কওমে নূহকে যেভাবে মূর্তি পূজা শুরু করাইছে, ওইভাবে আমাদের মুসলিমদেরকেও মূর্তি পূজা শুরু করাবে। যেমনি ভাবে দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা পূজা মণ্ডপে গিয়ে মন্দির উদ্বোধন করতেছে, যেভাবে দাড়ি টুপিওয়ালা হুজুররা গিয়ে পূজা মণ্ডপে গিয়ে মাইকে ভাষণ দিচ্ছে, পাহারা দিচ্ছে, আবার ইসলামের কথা বলতেছে, আবার দেখবেন যে অনেক রকম কার্যকলাপ করতেছে,
করতেছে এই শয়তান, এই ইবলিস, এদের মাধ্যমে এই মুসলমানদেরকে মূর্তি পূজা করে নিয়ে ছাড়বে। দেখবেন এদের মাধ্যমে মূর্তি পূজা শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু মাজাহ এর 3952 নম্বর হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাবুদু কবাইলি মিন উম্মাতিল আওসানা, আমার উম্মতের মধ্যে একদল উম্মত হবে, মুসলমানের কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একদল উম্মত হবে, ওসিরেই আমার উম্মতের মধ্যে একদল মূর্তির পূজা করবে, মূর্তির পূজা। হাদিস বিশুদ্ধ। কারা করবে? এরাই ধীরে ধীরে মন্দিরে যাবে, মন্দির উদ্বোধন করবে, তাদের প্রসাদ খাবে, তাদের সাথে একত্রতা ঘোষণা করবে। ধীরে 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 এরা এক সময় বলবে, আমি হিন্দুইজম গ্রহণ করলাম, আমি এখন থেকে মূর্তি পূজা করব। ওই রাজনৈতিক ব্যক্তিদেরকে আপনারা দেখেন নাই? ওই রাজনৈতিক ব্যক্তিরা গিয়ে ভোটের জন্য গিয়ে যায়, এরকম করে প্রণাম করতেছে। আপনারা ভিডিও ফুটেজ দেখছেন কিনা আমি জানি না, আমি দেখেছি। এই যে নগদে এরকম করতেছে, এত মুসলমান। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একদল উম্মতের মধ্যে একদল যারা মূর্তির পূজা করবে, এই শুরু হয়ে গেছে, এরাই মূর্তির পূজা করবে। প্রিয় উপস্থিতি, মূর্তি পূজা থেকে দূরে থাকতে হবে। যেখানে পূজা হয়, যেখানে আল্লাহ তাআলার শিরক হয়, ওই জায়গা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আমি আবারও বলছি, যেখানে মূর্তি পূজা হয়, যেখানে শিরক হয়, যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয়, ওই জায়গা থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। নিরাপদ দূরত্ব মানে যত দূর দূরত্বে থাকা যায় তত দূর দূরত্বে থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা হজ এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাজতানিবু মিনার রিজসি ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা এই রকম মূর্তি পূজা থেকে, মূর্তি থেকে আল্লাহর শিরক করা হয় সেখান থেকে তোমরা বিরত থাকো, নিরাপদ দূরত্বে থাকো। আর আমরা মুসলমানরা যেখানে মূর্তি পূজা হয়, সেখানেই আল্লাহর শিরক হয়, সেখানে আল্লাহর নাফরমানি হয়, সেখানেই আমরা মুসলমানরা গিয়ে সেখানে আবার ভিড় জমাচ্ছি। যেখানে আল্লাহর নির্দেশ হলো, যেখানে মূর্তির পূজা হয়, সেখান থেকে তোমরা দূরে থাকো, আর আমরা সেখানে গিয়ে আবার ভিড় জমাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা মাইদা এর 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই জুয়া, ওয়াল আনসাব, এবং মূর্তি পূজা, ওয়াল আজলাম, নিশ্চয়ই ভাগ্য নির্ধারণ করা স্বর তথা লটারি, রিজসুন মিন আমালিশ শাইতান, এগুলো প্রত্যেকটা হলো শয়তান, রিজসুন, এগুলো প্রত্যেকটা হলো অপবিত্র, মিন আমালিশ শাইতান, এগুলো প্রত্যেকটা হলো শয়তানের আমল। তাহলে মূর্তি পূজা করা হলো শয়তানের আমল, আর আমরা মুসলমান হয়ে সেগুলো দেখতে যাচ্ছি। আমরা মুসলমান হয়ে সেগুলোতে গিয়ে আমরা আবার শুভেচ্ছা জানাচ্ছি, আমরা সেগুলোতে গিয়ে আবার তাদের সাথে তাদের সুরে সুর মেলাচ্ছি। আমাদের মুসলমানের যেমন রমাজান মাস, অমনি ভাবে হিন্দুদের হলো দুর্গা পূজা। নাউজুবিল্লাহ, এ কেমন মুসলমান? একে তো জুতা দিয়ে না পেটানো পর্যন্ত আমার মনটা শান্তি পাবে না, জুতা দিয়ে না পেটানো পর্যন্ত। কোথায় মুসলমানের রমজান মাস আর কোথায় হিন্দুদের শিরকি একটা দেবী মূর্তি পূজা করতেছে, সামান্য একটা মাটিকে, পাথরকে মূর্তি পূজা করতেছে। কোথায় কি কি মেলাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। এই মানুষের, এই মুসলমানের নৈতিক যে জ্ঞান যতটুকু থাকা দরকার ততটুকু তারা অর্জন না করার কারণে এরকম কথা, বেফাজিল কথাগুলো তারা বলতেছে। কিভাবে তাদের ঈমান চলে যাচ্ছে তারা নিজেই বুঝতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এক শ্রেণীর মানুষ, কিয়ামতের পূর্ব মুহূর্তে এক শ্রেণীর মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের।
এক শ্রেণীর ব্যক্তি বিকালে থাকবে মুমিন, সকালে হবে কাফের। এ সকাল করেছে ফজরের সালাত আদায় করার মাধ্যমে মুমিন অবস্থায়, এ বিকালে গিয়ে সেই মন্দিরে গিয়ে তার ঈমানকে বিক্রি করে ফেলছে। বুঝাইতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে নিষেধ করেছেন, যেগুলোকে ঘৃণা করেছেন, সেগুলোতেই আমরা সেই জায়গাগুলোতেই বেশি সময় কাটাচ্ছি, সেগুলোই আমরা কাজ করছি। আমি আপনাকে একটা উদাহরণ দেই, একটা ছোট্ট একটা উদাহরণ। আপনি দেখেন, আপনি বাবা, আপনি একখানে দাঁড়িয়ে আছেন, আরেকজন মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। আপনার সন্তান আপনাকে উপেক্ষা করে যদি বলে যে তুমি আজকে থেকে আমার বাবা, তুমি আমার বাবা, আমি তোমাকে আজ থেকে আব্বা বলে ডাকবো, তোমাকে আমি আব্বু বলে ডাকবো, তোমাকে আমি বাবা বলে ডাকবো, আর তোমাকে আমি বাবা বলে ডাকবো না, আপনার কি এমন মনে হবে ওই মুহূর্তে? ওই মুহূর্তে লাঠি পাবেন না ছুরি পাবেন না কুঠার পাবেন না দা পাবেন, কি পাবেন? ওই মুহূর্তে কি ইচ্ছা হবে যে এই সন্তানকে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে, হয় ওই সন্তানকে হত্যা করবো, নাহলে আমি নিজে নিজে আত্মহত্যা করবো। যে সন্তানকে আমি জন্ম দিলাম, আমি জন্ম দেওয়ার পরে সেই সন্তান আমাকে বাবা হিসেবে গ্রহণ করছে না, সেই সন্তান বলতেছে যে আমি তার বাবা নই। যদি এতটুকু হওয়ার কারণে যদি আপনি সেই সন্তানকে হত্যা করতে চান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠাবেন, পৃথিবীতে পাঠানোর পূর্বে, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনি পৃথিবীতে আসার পরে কি করবেন না করবেন আপনার রিজেক নির্ধারণ করেছে। পৃথিবীতে আসার পূর্বে এই মায়ের পেটে থাকতে 40 দিন করে আপনাকে পরিবর্তন করিয়েছে। রক্ত, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে একটা অবয়ব তৈরি করেছে। এরপরে সেখানে আবারও পুনর্বার আবারও আপনার ভাগ্য নির্ধারণ করেছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করার পরে আপনাকে লালন পালন করতেছে। এই ছোট থেকে শৈশব, মানে ছোট থেকে আবার কৈশোর, সেখান থেকে আবার যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে আবার মৃত্যুবরণ করতেছেন। আবার আপনার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে। এত কিছু করার পরে, এত সুঠাম দেহের অধিকারী করে ফেললো, আবার মৃত্যুবরণ করার পর আপনার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছে। এত কিছু আপনার জন্য আয়োজন করার পরে আপনি আল্লাহকে বাদ দিয়ে আবার মূর্তির পূজা করবেন, আর আল্লাহ এটা মেনে নিবে? ওইটা আল্লাহ মেনে নিবে? বিচার কাকে বলে সেদিন বুঝতে পারবেন। আজকে দুনিয়ার স্বার্থের জন্য যারা আমরা এমন কাজ করতেছি, তারা বুঝতে পারবো আখিরাতের দিনে। আজকে দুনিয়ার স্বার্থের জন্য কিছু মানুষ আমাকে নেতৃত্ব দিবে, কিছু মানুষ আমাকে ভোট দিবে, ভোট দিয়ে আমাকে নেতা নির্বাচন করবে, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, আমরা অমুক হব, তমুক হব। এটার জন্য আমরা যে রকম কার্যকলাপ করতেছি, অপেক্ষা করুন, বিচারের দিন আছে, আল্লাহ তাআলা বিচার করবেন। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ তাআলা বিচারের দিন রেখেছেন, যেদিন আল্লাহ তাআলা বিচার করবে। একজন মুসলমান কিভাবে পূজা মণ্ডপে যায়? একজন মুসলমানের সামান্য পরিমাণে গায়ের মধ্যে রক্ত থাকা, মুসলমানের রক্ত থাকা সত্ত্বে কিভাবে সে পূজা মণ্ডপে যায়? একজন মুসলমান কিভাবে পূজা মণ্ডপে যায়? আবার ওই মুসলমান কিভাবে বলে আমি এই পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে? একজন মুসলমান কিভাবে পূজা মণ্ডপের গিয়ে আবার বলে, আবার ইসলামী দাওয়াত দেয়? আবার একজন মুসলমান কিভাবে পূজা মণ্ডপে গিয়ে আবার এরকম করে নমস্কার করে? একজন মুসলমান কিভাবে মূর্তির কাছে গিয়ে আবার বলে যে আমাদের মুসলমানদের যেমন রমাজান, হিন্দুদের তেমন হলো দুর্গা পূজা, আস্তাগফিরুল্লাহ, কিসের থেকে কি মিলাচ্ছে? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা মাইদার 90 নম্বর আয়াত যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই যে 4টি মহাপাপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 4টি মহাপাপের মধ্যে একটি হলো মূর্তি পূজা করা। এই মূর্তি পূজা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকতে বলছেন, ফাজতানিবু
তোমরা এটা থেকে বিরত থাকো, কেননা রিজসুন এটা হলো অপবিত্র, মিন আমালিশ শয়তান এটা হলো শয়তানের আমল। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা হজের 30 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তি পূজার যে অপবিত্রতা রয়েছে, মূর্তি পূজার যে অপবিত্রতা রয়েছে এই অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বললেন, আর আমরা গিয়ে শারদীয় পূজার আমরা হলো শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদেরকে আল্লাহ তাআলা দূরে থাকতে বললেন, আর আমরা সেখানে গিয়ে উদ্বোধন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বললেন, আমরা সেখানে গিয়ে আবার নমস্কার করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বললেন, সেখানে গিয়ে আমরা আবার অনেক ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। কেননা সেখান থেকে দূরে থাকতে হবে এই জন্য যে যখন তখন এখানে আল্লাহ তাআলার গজব নাজিল হতে পারে, যখন তখন আল্লাহ তাআলার এখানে আল্লাহ তাআলার গজব নাজিল হতে পারে, এজন্য আমাদেরকে দূরে থাকতে হবে। ওই যে একজন ব্যক্তি যে কিনা 15-16 বছর তাবলীগ জামাতের সাথে সে দাওয়াত নিল, সে নিজে তাবলীগ করলো, এত বড় বড় দাড়ি, এরপরে কিছুদিন পরে আবার দাড়ি কামিয়ে আবার 2-1 দিনের মধ্যে গিয়ে মূর্তির কাছে গিয়ে আবার দেবীর কাছে গিয়ে হিন্দুদের কাছে গিয়ে বলতেছে, আবার প্রসাদ খাচ্ছে, আবার তাদের সাথে গিয়ে একত্রতা ঘোষণা করছে। এ হলো মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন, ইবনু মাজাহ আবওয়াবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত একটা অধ্যায়ের শিরোনাম পাবেন। এই অধ্যায়ের মধ্যে 3952 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাবুদু কাবাইলি মিন উম্মাতিল আওসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার এক শ্রেণীর উম্মত মূর্তির পূজা করবে। কোন শ্রেণীর উম্মতের কথা বলেছে? এই শ্রেণীর উম্মতের কথা বলেছে যারা মূর্তি পূজা হয়, যারা প্রত্যেক বছরে দেবীর পূজা করা হয়, শারদীয় দুর্গা পূজা হয়, এই দুর্গা পূজায় গিয়ে সেখানে অবস্থান করে, সেখানে ডান্স, সেখানে নাচ গান দেখে, তাদের সাথে মত বিনিময় করে, তাদেরকে আবার ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেয়, আরো অনেক রকম কাজ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই আমার এক শ্রেণীর উম্মত যারা মূর্তির পূজা করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তালহিকু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার এক শ্রেণীর উম্মত হবে যারা মুশরিকদের সাথে মিলে যাবে। আমার এক শ্রেণীর উম্মত হবে যারা মুশরিকদের সাথে মিলে যাবে, মানে উম্মত আমার মুশরিক হয়ে যাবে। কারা মুশরিক হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যারা মূর্তির পূজাকে, নিজের মূর্তির পূজাকে যারা একত্রতা ঘোষণা করছে, যারা মূর্তির পূজাকে গিয়ে সমর্থন করেছে, এরা হলো মূর্তি পূজারী, এরা হলো মুশরিক। এরা যতই বড় টুপি পরুক না কেন, এরা যতই বড় দাড়ি রাখুক না কেন, এরা যতই বড় আলখাল্লা করুক না কেন, এ যতই বড় দল হোক না কেন, এরা হলো মুশরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা মুশরিক, অতএব মুশরিক। উপস্থিতি কোনোভাবে একজন মুসলমান পূজা মণ্ডপে যেতে পারে না, যেমনি ভাবে একজন খ্রিস্টান পূজা মণ্ডপে যায় না, যেমনি ভাবে একজন ইহুদি পূজা মণ্ডপে যায় না। ওদের কালচার ওদের কাছে, আমাদের কালচার আমাদের কাছে, এইটা মনে রাখতে হবে। এইটা করার কোনো সুযোগ নেই একজন মুসলমান যত বড়ই আপনি নেতা হন না কেন। আরে বলছে যে ইসলামী দাওয়াত দেওয়ার জন্য আমরা সেখানে গিয়েছি। আরে বেটা, ইসলামী দাওয়াত তোমাকে ওখানে দিতে হবে? তোমার শুধু দুর্গা পূজা শুরু হলে তোমাকে ইসলামী দাওয়াত দিতে হবে, আর পুরো বছর তুমি কি করলা? ঘোড়ার ঘাস কাটলা? পুরা বছর তোমার কোনো খোঁজ খবর নেই, পুরা বছর কোন হিন্দুদেরকে তুমি দাওয়াত দিলে না, আর তুমি দুর্গা পূজার সময় তুমি দাওয়াত দিতে যাচ্ছ, তুমি ইসলামকে কি পেয়েছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে দাওয়াত দিয়েছেন? তারা কি যারা মূর্তির পূজা করত, মক্কার কাফেররা, তারা কি ধর্মীয় ভাবে বাৎসরিক ভাবে তারা মূর্তির পূজা করত না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। ইসলামী রাষ্ট্র গঠন করার পরেও সেখানে তো গিয়ে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেননি, বরং সেগুলোকে তিনি হাতে নিয়ে একবারে চুরমার করে, লাঠি দিয়ে চুরমার করেছেন এবং বলেছেন, জাল হক, সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই বাতিল, কানা জাহুকা, চিরদিন বাতিল, চিরদিনের জন্য বাতিল। এই বলে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেলেছেন। আর আমরা মূর্তির পাহারা দিচ্ছি। হ্যাঁ, তখনই আপনি পাহারা দিবেন যখন রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র গঠন হবে। গঠন হওয়ার পরে তাদেরকে
হেফাজত করার জন্য রাষ্ট্রীয়ভাবে এটা দেওয়া যেতে পারে। কিন্তু আপনি এখনো নিজে রাষ্ট্রের প্রধান হতে পারলেন না, আপনি এখনো আপনার দল নিয়ে যাইতে পারলেন না, আপনি আবার সেখানে গিয়ে আপনার লোকদেরকে গিয়ে আবার সেখানে হেফাজতের দায়িত্ব দিচ্ছেন, আবার আপনি মূর্তি পূজার আপনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন। এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। একজন রাষ্ট্রনায়ক এই কাজ করবে, কারণ একজন রাষ্ট্রনায়কের, একজন দেশের প্রধানমন্ত্রী শুধু মুসলমানদের নয়, একজন দেশের প্রধানমন্ত্রী যত ধর্মের, যত মতবাদের লোক আছে সবার প্রধানমন্ত্রী। তিনি এই কাজ করবে, তিনি এই কাজ করবে, অন্য কেউ করতে পারবে না। একজন দেশের প্রধানমন্ত্রী এই কাজ করবে। আজকে ডক্টর ইউনূস এই কথা বলবে যে সব পূজা মণ্ডপে তোমরা একটু নিরাপত্তা দিও যেন কেউ এগুলোকে ভাঙাভাঙি করতে না পারে। এই কথা রাষ্ট্রনায়ক, বর্তমান রানিং রাষ্ট্রনায়ক বলবে, আর কেউ বলতে পারবে না, বলার অধিকার নেই। এই কথা বলার পরে তো সে বলছে আমি তো আমার রাষ্ট্রনায়ক অমুককে ভাবি। আরে রাষ্ট্রের একজন প্রধান থাকার পরে যদি আরেকজন দাবি করে, উভয়কে হত্যা করতে হবে। রাষ্ট্রের প্রধান একজন আছে, জনগণ নিযুক্ত করেছে। আমি আবারও বলছি, মাসআলা নয়, এটা ডিরেক্টলি হাদিস। রাষ্ট্রের প্রধান এখন হলো ডক্টর ইউনূস। আর একজন যদি দাবি করে আমি রাষ্ট্রের প্রধান, তাহলে ডক্টর ইউনূস এবং ওকে উভয়কেই হত্যা করতে হবে, উভয়কেই। আর বলছে যে আমার আমিরকে আমি রাষ্ট্রপ্রধান ভাবি। রাষ্ট্রপ্রধান হওয়া কি একটা মামার বাড়ির কলা ছিলবেন আর খাবেন? এটা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, এইভাবে উম্মত মূর্তির পূজা করবে, এইভাবে উম্মত মূর্তির পূজা করবে। আমি জানি না, আপনাদের মন খারাপ হলেও আমার কোনো করার নেই। এটাই চূড়ান্ত হক কথা, এখান থেকেই বলতে হবে। একজন মুসলমান কোনোদিন এগুলোর সাথে একত্রতা ঘোষণা করতে পারে না, কোনোদিনই পারে না। আরেকটি মতবাদ বলেই আমি জুমার খুতবা শেষ করছি। আরেকটি মতবাদ হলো ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার মানে এখানে অনেক কথা লুকিয়ে আছে। ধর্ম যার যার মানে পৃথিবীতে আল্লাহ তাআলা একটাই ধর্ম দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত একটাই ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, যে ধর্মের নাম হলো ইসলাম। অন্য কোনো ধর্ম পৃথিবীতে আর নেই। যদি আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার, এই কথায় এসেও সমস্যা। কারণ ধর্ম যার যার মানে, তাহলে আপনি বলতেছেন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, ইসলাম ধর্ম। মানে এই কথা বলার কারণে আপনি ইসলাম ধর্মকে আপনি ছোট করলেন। পৃথিবীতে একটাই ধর্ম, যে ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। অতএব ইসলাম হলো একমাত্র, কেবলমাত্র ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীতে আর কোনো ধর্ম নেই। যেগুলো ধর্ম তারা বলেছে, এগুলো তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। একমাত্র কেবলমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ধর্ম যার যার মানে কারোই ধর্ম নেই, ধর্ম একটাই, ধর্ম ইসলাম। আর যারা ইসলামের বাইরে, এরা ইসলামের বাইরে, এরা ইসলাম থেকে খারিজ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু যা আছে সবগুলো ইসলামের বাইরে, এগুলো কোনো ধর্ম নয়। যদি আপনি বলেন সেগুলো ধর্ম, এটাও ধর্ম, তাহলে আপনি সেটাকে কম্পেয়ার করলেন, সেটাকে আপনি তুলনা করলেন। না, কোনো তুলনা করা যাবে না। একমাত্র কেবলমাত্র ধর্মের নাম হলো ইসলাম, পৃথিবীতে আর কোনো ধর্ম নেই। এগুলো হলো মতবাদ। খ্রিস্টানরা তাদের নিজেদের ধর্মকে ত্যাগ করে, তথা ইসলাম ধর্ম ত্যাগ করে তারা নিজেরা মতবাদ তৈরি করেছে। ইহুদিরা তাদের নিজেদের ধর্ম ইসলামকে ত্যাগ করে তারা নিজেদের মতবাদ তৈরি করেছে। হিন্দুদের তো কোনো ধর্মই নাই। এবার আসেন দ্বিতীয় বিষয়, উৎসব সবার। উৎসব সবার মানে উৎসব কোনোদিন সবার হতে পারে না। আমার মুসলমানের উৎসব আমি মুসলমানরাই পালন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয়, তারা তাদের কালচার অনুপাতে দিন উৎসব মানে উৎসবের দিন তারা ধার্য করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেই মুসলিমদেরকে বলতেন যে তোমরাও তাদের সাথে একটু উৎসব করো, তোমরাও একটু তাদের সাথে উৎসব করো। কথা তিনি বলেননি, বরং তিনি বলেছেন তোমাদের রব তোমাদেরকে বাৎসরিক দুইটা উৎসব দিয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা।
তার মানে তাদের থেকে আমাদেরকে ডিভাইডেড করে দিয়েছে, তাদের থেকে আমাদেরকে পৃথক করে দিয়েছে। তাদের উৎসবের সাথে আমাদের উৎসবের কোনো হিসাব চলে না। তাদের উৎসব আলাদা, আমাদের উৎসব আলাদা। আমরা মুসলমান, আমরা সব সময় তাহের, আমরা মুসলমান, আমরা সব সময় পবিত্র। আমরা অপবিত্র জিনিস, নাজাযাতপূর্ণ জিনিস, আমরা অপবিত্র জিনিসের সাথে একত্রতা ঘোষণা করতে পারি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটা করেননি, অতএব আমরাও করব না। তাদের উৎসব তাদের নিকটে থাকবে, আমাদের উৎসব আমাদের নিকটে থাকবে। এটা কেন এসেছে জানেন? এইটা এসেছে সেকুলারিজম থেকে, এইটা এসেছে মানুষের কাছ থেকে জনপ্রিয়তা পাওয়ার জন্য। এমনটা এসেছে 2016 সালে, আপনি নেট সার্চ করে দেখবেন, 2016 সালে এই কথাটার ব্যাপক প্রচলন হয়। আগেও ছিল, এই কথাটার ব্যাপক প্রচলন হয়, ধর্ম যার যার উৎসব সবার। তো বলবে ধর্ম যার যার উৎসব সবাই। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনুল কারীমে সূরা কাফিরুনের শেষ নাম্বার আয়াতের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। বেটা, ধর্ম যার যার উৎসব সবার এটা এখানে বলেছে? পুরা আয়াতগুলো পড়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফির, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, তোমরা যার ইবাদত, লা আ'বুদু মা, আমি যার ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা তার ইবাদত করো। একই কথা বারবার আল্লাহ তাআলা ঘুরাচ্ছেন যে তোমরা যার ইবাদত করো না, আমি তার ইবাদত করি। আমি যার ইবাদত করি না, তোমরা তার ইবাদত করো। মানে আমি আল্লাহর ইবাদত করি, তোমরা আল্লাহর ইবাদত করো না। তোমরা মূর্তির পূজা করো, আমি মূর্তির পূজা করি না। তোমরা মূর্তির পূজা করো, আমি মূর্তির পূজা করি না। তোমরা আল্লাহর ইবাদত করো না, আমি আল্লাহর ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ যখন তাদের সাথে পেরে ওঠা গেল না, তারা যখন মেনে নিল না, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মানে তোমরা তোমাদের মূর্তির পূজা করো, আমাদের করো না। আমরা আমাদের আল্লাহর ইবাদত করি, তোমাদের মূর্তির পূজা করি না। অতএব তোমাদের বিষয় তোমরা দেখো, আমাদের বিষয় আমরা। প্রস্তাব এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, মুহাম্মদ, যেহেতু আপনি ইসলাম থেকে দূরে থাকবেন না, অতএব আপনি কিছুদিন এসে আমাদের মূর্তির পূজা করেন 3 দিন, আমরা 3 দিন গিয়ে আল্লাহর ইবাদত করব। তখন এই আয়াত, এই সূরা নাজিল হলো যে তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। অতএব তোমাদেরটা তোমরা নিয়ে থাকো, আমাদেরটা আমরা নিয়ে থাকি। আর এইটাকে রাজনৈতিক ভাবে নিয়ে এসে বললো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। ওদের মানে সমস্যা নাই, এখন ধর্ম যার যার উৎসব সবার মানা যাবে। কি আজব ব্যাখ্যা! একটা ডিজিটাল ব্যাখ্যা দিয়ে দিল কোরআনের ডিজিটাল ব্যাখ্যা দিয়ে দিল। প্রিয় উপস্থিতি, বিষয়টা এমন হওয়া উচিত ছিল না। অতএব মূর্তি পূজা করা, মূর্তির কাছে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। একজন মুসলমান কোনোভাবেই সেটার উপর দুর্বল হতে পারে না। একজন মুসলমান সেখানে কোনোভাবে হেল্প, সাহায্য, অন্ততপক্ষে মৌন সমর্থনও দিতে পারে না। হ্যাঁ, তাদের বিষয় তারা দেখবে, তারা কিভাবে দেখবে, রাষ্ট্র কিভাবে তাদেরকে সাপোর্ট দিবে, রাষ্ট্র কিভাবে তাদেরকে নিরাপত্তা দিবে, এটা রাষ্ট্রের ব্যাপার। আপনি যাইতে পারবেন না। আপনি গেলে আপনি সেই মূর্তি পূজার সাথে আপনি একাকার হয়ে গেলেন। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারিনি। আপনারা বুঝতে পারছেন? তার মানে কোনোভাবেই তাদের সাথে সংশ্লিষ্টতা রাখা যাবে না। সেটা যেই হোক না কেন, যে কোনো শিরকের সাথে এই মুসলমান সম্পর্ক রাখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শিরক থেকে, তারপরে হলো যে যাবতীয় কুফরি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার আবারও প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বে 1,24,000 বলা হয়েছে একটা হাসান পর্যায়ের হাদিস। যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল এই তাগুতকে বর্জন করার জন্য এসেছিলেন। তাগুত মানে আল্লাহকে ছাড়া অন্য যার ইবাদত করা হয় সে হলো তাগুত। আল্লাহকে ছাড়া যার ইবাদত করা হয় সে হলো তাগুত। তার মানে মূর্তির যদি ইবাদত করা হয়, মূর্তি হলো তাগুত।
তারপরে একজন মানুষের যদি ইবাদত করা হয় আর ওই মানুষ যদি সন্তুষ্ট থাকে, ওই মানুষ হলো তাগুত। একটা এমনিতেই পাথরের যদি ইবাদত করা হয়, পূজা করা হয়, ওই পাথরটা হলো তাগুত। একটা মাছের পূজা করা হলে মাছটা হলো তাগুত। গাছের পূজা করা হলে গাছটা হলো তাগুত। এক সূর্যের পূজা করা হলে সূর্য হলো তাগুত। চন্দ্রের পূজা করা হলে চন্দ্র হলো তাগুত। এই তাগুত থেকে দূরে থাকার জন্য, বর্জন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে একজন করে নবী রাসূল প্রেরণ করেছিলেন। যে মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন কারীম সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে একজন করে রাসূল বা বার্তাবাহক বা মেসেঞ্জার প্রেরণ করেছি এই মর্মে যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। আল্লাহর ইবাদত করবে মানে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তাগুত কি? আল্লাযী উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাজিন ফিল ইবাদাতি। তাগুত হচ্ছে ওই বিষয় যেটা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হয় আর যার ইবাদত করা হয় সে সন্তুষ্ট থাকে। এই মর্মে যদি একটা কবরের পূজা করা হয়, কবরের ইবাদত করা হয়, কবরটাও হলো তাগুত। কোন ব্যক্তির বা পীরের যদি ইবাদত করা হয়, পীরের কাছে যদি মাথা নত করা হয়, পীর হলো তাগুত। কোন ব্যক্তির নিকটে যদি মাথা নত করা হয়, ওই ব্যক্তি হলো তাগুত। এরকম যত আল্লাহকে বাদ দিয়ে অন্য যারেই রাজি খুশি করার জন্য যেরকম ভাব ভঙ্গি নেওয়া হবে, এটাই হলো তাগুতি নীতি। অতএব একজন মুসলমান কোনোভাবেই তাগুতি নীতির সাথে একত্রতা ঘোষণা করতে পারে না। অতএব আসুন আমরা তাগুতকে বর্জন করি। প্রত্যেক নবী রাসূলের এটাই দায়িত্ব ছিল, তাগুতকে বর্জন করা, এবং তারা এই দাওয়াতেই প্রদান করেছেন। আমাদের নিকটে এই দাওয়াত রয়েছে। অতএব আমরা সকলে মিলে তাগুতকে বর্জন করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যত রকম শিরক, কুসংস্কার, কুফর, আল্লাহর নাফরমানি, যত ধরনের এরকম আল্লাহর নাফরমানি মূলক কাজ হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করো। আল্লাহ আমরা যেন আদর্শ পরিবার গঠন করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের সন্তানগুলোকে যেন আমরা নেক সন্তান হিসাবে তৈরি করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।